যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে অংশগ্রহণকারীরা ইরানের শত্রু, সব দেশে হামলার হুঁশিয়ারি তেহরানের। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে কঠোর অবস্থানে কানাডা, সেপ্টেম্বর থেকে মার্কিন পণ্যে আরোপ করা হবে শুল্ক। দর্শক, আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় কোনো দেশ সামিল হলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। কোনো প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের পদক্ষেপে সায় দিলে তাদের স্বার্থ সংশ্লিষ্ট অবকাঠামোতে হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড চিহ্নিত করে ফের ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা আরোপে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মহসিন রেজাই। মার্কিন নিষেধাজ্ঞায় অংশ নেওয়া দেশকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের চালানো অর্থনৈতিক যুদ্ধে যোগ না দেওয়ার আহ্বান জানান তিনি। যেসব দেশ ট্রাম্পের উদ্যোগে সায় দেবে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুঁশিয়ারি দেন নিরাপত্তা পরিষদের প্রধান। সেই সাথে ইরানের ওপর যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও আক্রমণাত্মক হবে বলেও ইঙ্গিত দেন তিনি। নৌ অবরোধের বিষয় বলতে গেলে এই অবরোধ কোনো নতুন বিষয় নয়। আমরা বেশ কয়েক মাস ধরেই নৌ অবরোধের মুখে রয়েছি, তবুও আমরা আমাদের তেল বিক্রি অব্যাহত রেখেছি। কেবল গেল 1 বা 2 মাসেই আমরা 7 কোটি ব্যারেল তেল বিক্রি করেছি। মার্কিন নৌজাহাজগুলোর উপস্থিতি সত্ত্বেও আমরা প্রতিদিনই আমাদের দৈনিক উৎপাদনের সমপরিমাণ তেল বিক্রি করছি। তাই নতুন নিষেধাজ্ঞা নিয়ে অন্য দেশগুলোকে বলবো যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখতে। এর মাঝেই দ্বৈরথের ট্রাম্প কার্ডে রূপ নেয়া হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড চিহ্নিত করে ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবিটিতে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখা যায়, সেখানে হরমুজ প্রণালীকে গোল করে চিহ্নিত করা হয়েছে। ছবির ওপরে লেখা ছিল নিউ ইউএস টেরিটরি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড। গেল 1 সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প একই ছবি শেয়ার করলেন। তবে এবার ছবিটির সঙ্গে বিশেষ কোনো মন্তব্য লেখেননি তিনি। এর একদিন আগে দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীকে এখন থেকে আমেরিকান ভূখণ্ড হিসেবে দেখেন তিনি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য বিরোধে এবার কঠোর জবাব দিতে যাচ্ছে কানাডা। আগামী 8 সেপ্টেম্বর থেকে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ওয়াশিংটন কানাডীয় পণ্যে 50% শুল্ক বসানোর পর এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে কঠোর অবস্থানে কানাডা। আগামী 8 সেপ্টেম্বর থেকে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে অটোয়া। সম্প্রতি $20 বিলিয়ন কানাডীয় পণ্যের ওপর 50% শুল্ক বসায় ওয়াশিংটন। এর জবাবেই কড়া পদক্ষেপ নিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন ইস্পাত, দুগ্ধজাত পণ্য ও ইলেকট্রনিক্স শিল্পের ওপর বসানো হবে এই শুল্ক। কার্নি বলছেন, ওয়াশিংটনের প্রতিটি পদক্ষেপের সমপরিমাণ জবাব দেবে কানাডা। মূলত দেশটির কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কার্নি। এই সপ্তাহেই দীর্ঘদিনের মিত্র এই দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। কার্নির অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প এমন কিছু শর্ত দিয়েছিলেন যা পুরোপুরি অগ্রহণযোগ্য। এসব শর্ত কানাডার অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি ফরাসি ভাষা ও কুইবেক সংস্কৃতির জন্য মার্কিন প্রস্তাবগুলি হুমকি ছিল। ট্রাম্প চেয়েছিলেন কানাডা যেন অন্য কোনো দেশের সাথে নতুন বাণিজ্য চুক্তি না করে। অটোয়া এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলছেন, কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও সব সুবিধা ভোগ করতে চায়। মার্কিন কৃষকদের ওপর কানাডার শুল্ক আরোপেরও সমালোচনা করেন তিনি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কানাডার সাথে নতুন করে আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই। এই বাণিজ্য যুদ্ধের কারণে কানাডায় জিনিসপত্রের দাম ও বেকারত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। অনেক ছোট ও মাঝারি ব্যবসা দেউলিয়া হতে পারে। ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে বাঁচাতে আগামী সপ্তাহে সহায়তা প্যাকেজ ঘোষণা করবে কানাডা সরকার। এই সহায়তা কয়েক বছর ধরে চলতে পারে। কানাডার মোট রপ্তানির প্রায় 70% যুক্তরাষ্ট্রে যায়।
এ নির্ভরতা কমাতে এশিয়া ও ইউরোপের দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াচ্ছেন মার্ক কার্নি। খুঁজছেন নতুন সামরিক ও বাণিজ্য মিত্র। কানাডার জনগণও সরকারের এই কঠোর অবস্থানকে সমর্থন করছে। জরিপে দেখা গেছে 56% নাগরিক মার্কিন শর্তের কাছে মাথা নত করার বিপক্ষে। অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ডও ট্রাম্পের প্রস্তাবকে কানাডার জন্য একটি বাজে চুক্তি বলে আখ্যা দিয়েছেন। সাধারণ মানুষ দাম বাড়ার আশঙ্কা করলেও মার্কিন চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয়। এদিকে খোদ যুক্তরাষ্ট্রেই ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা শুরু হয়েছে। ডেমোক্র্যাট আইন প্রণেতা ও সীমান্ত রাজ্যগুলোর গভর্নররা এই শুল্কযুদ্ধকে হঠকারী সিদ্ধান্ত বলেছেন। নিউ ইয়র্কের গভর্নর কেথি হোকুল একে ট্রাম্পের নীতির বিশৃঙ্খলা বলে উল্লেখ করেছেন। শীর্ষ 200 মার্কিন কর্পোরেট প্রতিষ্ঠানের জোট বিজনেস রাউন্ড টেবিলও সতর্ক করেছে। তারা বলছে এই বাণিজ্য যুদ্ধের ফলে সাধারণ মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় মারাত্মকভাবে বেড়ে যাবে। দুই দেশের সরকারকেই দ্রুত আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে তারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেল মঙ্গলবার মধ্যরাতে 5তলা ভবনটিতে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে 2 জন ভারতীয় ও 7 জন বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডের পর থেকেই হোটেলটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। তদন্তে জানা যায় ভবনটির 3 ও 5 তলা দুটি ভাগ করে আলাদা ব্যক্তিদের কাছে লিজ দিয়েছিলেন বীরেশ্বর মিত্র, যার একটি অংশের নিয়ন্ত্রক ছিল আবু জাফর, অন্যটি উমেশ ও জিতেন্দ্র সিং। বীরেশ্বরের আগে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় উমেশ ও জিতেন্দ্রকে। যে কোনো সম্পর্ক কার্যকর রাখতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার দাবির বিষয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে রাজি হননি জয়শঙ্কর। এ সময় পারস্পরিক স্বার্থের প্রসঙ্গ সামনে আনেন তিনি। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক একপাক্ষিক হতে পারে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এমন মন্তব্য করলেন জয়শঙ্কর। চীনে শুরু হয়েছে অলিম্পিকের আদলে আয়োজিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। উদ্বোধনের দিনেই মানুষের গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছে চীনা হিউম্যানয়েড রোবট। 100 মিটার দৌড়ে উসাইন বোল্টের গড়া মানব বিশ্ব রেকর্ড ভেঙেছে বেজিং ভিত্তিক প্রতিষ্ঠান এক্স হিউম্যানয়েডের একটি রোবট। এই আয়োজনে 5 দিন ধরে দৌড়, টেবিল টেনিস, ফুটবল সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে 2000-এর বেশি রোবট। রোবটদের নিয়ে রীতিমতো অলিম্পিক আবহ। বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে শুরু হয়েছে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। প্রথম দিনে মানুষের গড়া বিশ্ব রেকর্ড ভেঙে চমক দেখিয়েছে চীনা হিউম্যানয়েড বা মানুষ আকৃতির রোবট। বেইজিং ভিত্তিক এক্স হিউম্যানয়েডের টিয়াংগং আলট্রা নামের একটি রোবট 9.39 সেকেন্ডে 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়। 2009 সালে এই একই দূরত্ব 9.58 সেকেন্ডে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট। শুধু দৌড় নয়, স্থির অবস্থার লাফেও রেকর্ড করেছে এক্স হিউম্যানয়েডের আরেকটি রোবট। এটি 2.88 মিটার উচ্চতায় লাফ দিয়ে 1993 সালে জ্যাভিয়ার সোটোমায়রের গড়া 2.45 মিটারের মানব বিশ্ব রেকর্ড ছাড়িয়ে যায়। 5 দিনের ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের আয়োজনে অংশ নিচ্ছে 2000-এর বেশি রোবট। দৌড়, টেবিল টেনিস, ফুটবল সহ 51টি ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে 1000-এর বেশি প্রতিযোগিতা। শুধু ক্রীড়া বিনোদনই এই প্রতিযোগিতার উদ্দেশ্য নয়, এটি রোবটদের সক্ষমতার একটি পরীক্ষার প্রদর্শনীও বটে। রোবটরা মানুষের মতো পরিবেশ বুঝে ভুল সূত্রে নির্ভুলভাবে কাজ করতে পারছে কিনা তা খতিয়ে দেখাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। রাখি জেসমিন, চ্যানেল 24।